জীবনের প্রথম যে কোনো জিনিস অনেক স্পেশাল হয়ে থাকে। এই যেমন বাচ্চাদের ক্লাস পার্টির প্রোগ্রামটা, এটা ছিল বাচ্চাদের প্রথম এবং স্পেশাল একটা দিন। এই দিনটাতে বাচ্চারা কিভাবে আনন্দ করেছিল, সাথে বাচ্চার মায়েরা মানে আমরা কি আয়োজন করেছিলাম, সব কিছু মিলে আমি একটা ছোটো ভিডিও তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই তো ডিসেম্বরের 4 তারিখে ছিল তামজিদের স্কুলের ক্লাস পার্টির প্রোগ্রাম। ওই দিন সকালবেলা আসার পরে দেখি সব বাচ্চারাই চলে এসেছে আমাদের আগেই। আর সবাইকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, সবাই সুন্দর ড্রেস পরে এসেছিল। আর এখানে দেখলাম ক্লাসটাকেও খুব সুন্দর মতো ডেকোরেশন করা হয়েছে। আসলে সব মিলে ভালোই লাগছে দেখতে। আর এখানে সবাই ফটোশ্যুট করছে, মানে বাচ্চাদেরকে আলাদা আলাদা টিচাররা ফটোশ্যুট করছিল, সাথে টিচাররাও নিজেদের মতো আলাদা ছবি তুলছিল। মানে সব মিলে একটা আনন্দমুখর একটা পরিবেশ ছিল সেই দিন। আর এদিক দিয়ে দেখলাম কেক চলে এসেছে, বাচ্চাদের ক্লাস পার্টির জন্য যে কেকটা অর্ডার করা হয়েছিল সেটা চলে এসেছে। আর কেকটাও ছিল একটু রেইনবো থিমের মধ্যে, খুব সুন্দর ছিল কেকটা। আর কেক হলে তো বাচ্চাদের আর কিছুই লাগে না, কেক চকলেট তো ওদের একদম প্রিয় একটা খাবার। আর এদিকে বাচ্চারা কেক কাটছিল, এরপর আমি নিচে চলে এসেছি। আসার পরে দেখলাম এখানে সব গার্জিয়ানরা খুব সুন্দর মতো শাড়ি পরে সেজে গুজে এসেছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। আমিও শাড়ি পরে গিয়েছিলাম। আর যেহেতু বাচ্চাদের ক্লাস পার্টির প্রোগ্রাম হচ্ছে, বছর শেষ, এই জন্য সবাই একটু শাড়ি পরে এসেছিলো আর কি। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ দেখতে দেখতে 1 বছর হয়ে গিয়েছে বাবুকে স্কুলে দিয়েছি। এখন ক্লাস পার্টি হচ্ছে, এরপর ওদের ফাইনাল পরীক্ষা হবে, এরপরে তো নতুন ক্লাসে উঠে যাবে। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরাও তাহলে একটা পিকনিকের মতো করি। বাচ্চারা তো ক্লাসে পিকনিক করবে, মানে ক্লাস পার্টি হবে, তো আমরাও এক একজন এক একটা খাবার নিয়ে আসবো, মানে আমরাও একটু পিকনিকের মতো আয়োজন করব। এই জন্যই দেখে এখানে এক একজনে এক একটা খাবার নিয়ে এসেছে, টেবিল ভর্তি খাবার। কেউ কেক বানিয়ে এনেছে, কেউ পুডিং, আবার কেউ পিঠা, মানে ইত্যাদি অনেক রকম খাবার ছিল। যেমন এই একটা আপু কেক বানিয়েছে, সে বাসায় কেক বানায়, খুবই মজা ছিল, কেকটা খুব সফট ছিল। আবার আমি যেমন সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম বাইরের থেকে, আমি বাসা থেকে কিছু বানাইনি। তো এখানে সবাইকে আলাদা আলাদাভাবে সার্ভ করে দেওয়া হয়েছিল প্রতিটা খাবার। মানে সব মিলে একটা পিকনিকের মতো ভাইব ছিল, মানে ভালোই লাগছিল। এবার কেকটা আমি একটু খেয়ে নিয়েছিলাম। কেকটা খাওয়ার পরে আবার টিচাররা ডাক দিয়েছিল সব গার্জিয়ানদেরকে ক্লাসে যেতে, বাচ্চাদের সাথে একটু ফটোশ্যুট করা হবে। আর আসার পরে দেখলাম সব বাচ্চাদেরকে একটা একটা করে গিফট দেওয়া হয়েছে, সবার হাতেই ছিল একটা গিফট। আর এদিকে ফটোশ্যুট করার পরে টিচারদেরকে আবার আমরা গার্জিয়ানরা সবাই মিলে একটু গিফট দিয়েছিলাম। এই জিনিসটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমরাও তো টিচারদেরকে আমাদের ক্লাস পার্টির সময় এরকম গিফট করতাম। এত বড় আয়োজন করা হতো না, এই গিফট দিতাম একটু, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতো, এই তো। এই কিন্তু এখনকার সিস্টেম আর আগের নিয়ম তো একরকম ছিল না, সব কিছুই আসলে সময়ের সাথে সাথে পাল্টে যায়। তো যাই হোক, এখানে আমরা খাওয়ার জন্য যখন নিচে চলে এসেছি, আমি প্রথমেই মোমোটা নিলাম, কারণ মোমোটা আমার খুব পছন্দ। আর এখানে যে আপুটা মোমো বানিয়েছে, এত মজা হয়েছে, মানে ভালোই লেগেছে। আর চিলি সসটাও উনি বানিয়েছিল বাসায়, খুব ভালো লাগছিল। আবার আরেক আপু যেমন ফ্রাইড রাইস বানিয়েছিল, চিকেন ফ্রাই ছিল, চিলি চিকেন ছিল। আবার আরেকজন বানিয়েছে যে মরিচ মানে পেঁয়াজ মরিচ দিয়ে যে চিতই পিঠাটা, এখানে মরিচের ভর্তা ছিল, ধনিয়া পাতার ভর্তা ছিল, মানে সবগুলো আইটেমই খুব মজা ছিল। কিন্তু এতগুলো খাবার তো আসলে একসাথে খাওয়া সম্ভব না, তো আমি কিছু খেয়েছি আর বাকিগুলো আমি বক্সে করে নিয়ে এসেছিলাম বাসাতে। আর সবার লাস্টে এখানে ফুচকা খাওয়া হচ্ছিল, মানে ফুচকা হলে তো আসলে আমাদের মেয়েদের আর কোনো কিছু লাগে না, তো এই জন্য সবার লাস্টেই ফুচকাটা খাওয়া হচ্ছিল। এটা খুবই মজা ছিল, বাসা থেকে বানিয়ে আনা হয়েছিল। আর এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। তো আসার পরে আমি বাবুর গিফটটা দেখছিলাম, এখানে একটা চকলেট ছিল, সাথে যে ব্যাগটা দিয়েছে এটা খুবই সুন্দর কিউট একটা ব্যাগ, এটার ভিতরে একটা সুন্দর একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার ছিল, খুব কিউট কিউট গিফটগুলো, মানে সব মিলে ভালোই লেগেছে। আর বাচ্চাদেরকেও মানে খাবার দেওয়া হয়েছিল যে বক্সে করে, ওটার মধ্যে ফ্রাইড রাইস ছিল, যে মানে চিকেন ফ্রাই ছিল একটা, আর ভেজিটেবল ছিল। আর এই তো সব মিলিয়ে ওই দিনটা খুব সুন্দরভাবে কাটানো হয়েছিল। আর এই ছিল একটা শর্ট ভিডিও। আল্লাহ হাফিজ।